অফিসে যান, সরকারি অফিসে, যে যত বড় অফিস বস আছেন, আজকে সে বেশি তত বেশি দুর্নীতিগ্রস্ত। আজকে আমি পুলিশের সামনে পাওয়া যাবে না কেন? আজকে তাদের হাতে বাংলাদেশের আইন শৃঙ্খলার দায়িত্ব দেওয়া হয়েছে। এখন লেখাপড়ার মানুষ মেধাবী স্বাক্ষর রেখে চলেছে, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? এই সমস্ত শিক্ষিত মানুষগুলো আজকে আমাদের সংবিধান করতেছে। আজকে তারা ডাক্তারি সেবা না করে মানুষকে কিভাবে টাকা ইনকাম করার শিক্ষা ব্যবস্থা আজকে আমরা পাচ্ছি। আজকে ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা বিভিন্ন প্রকৌশলের মাধ্যমে বিভিন্ন যদি সৎ মানবিক মনুষ্যত্ববোধ, আমার ভাই বোনদের অধিকার, প্রতিবেশীদের অধিকার সাথে কোনো পার্থক্য থাকতে পারে না। আপনি কেন মানুষ, আমি কেন মানুষ, এর প্রমাণ আপনাকে আমাকে দিতে হবে। কারণ পশুর সমাজে আমরা কি দেখতে পাই? প্রত্যেকের ভাগটাকে একটি সুন্দর সমাজ উপহার দিতে হয়। আজকে আমাদেরকে সৎ এবং মানবিক হিসেবে যদি সেটাও সত্যিকারে উঠতে পারি, তাহলেই আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কল্যাণকর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আমি সেই দিকে জীবনের সংগ্রামে তুমি যদি নেই খতিয়ান, হঠাৎ ঘটে যাওয়া জীবনের কোন স্লোগান দিয়ে শেষ করব। আমার সাথে স্লোগান দিতে প্রস্তুত? আল্লাহু আকবার। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। মেধাবী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ সিবগাতুল্লাহ সিবগা ভাই, তিনি ইতিমধ্যে মাগুরায় পৌঁছেছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ।